আজকের ভিডিওতে তোমাদের শেখাবো যে ক্লাস 9-এর ইংলিশ বই থেকে পেজ নাম্বার 7-এর এক্সারসাইজ 4-এর এই যে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জের আনসারগুলো কিভাবে করছি দেখে নাও। এই ন্যারেশন চেঞ্জগুলোর সেন্টেন্সগুলো আমি একটা পেজে করে দিয়েছি, পেজে আনসারগুলো করে দিচ্ছি, দেখে নাও। তো এক্সারসাইজ 4-এ 1 নম্বরে আছে, প্রথমে কি আছে, প্রথমে আছে যে বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড, বুলবুলি তার বন্ধুকে বলল যে উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে। তো এটাকে আনসার কিভাবে করব দেখো। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে গেলে আগে দেখে নেবো, দেখো সেন্টেন্সটার মধ্যে দুটো পার্ট আছে। বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড এটা একটা পার্ট, আর উইল ইউ কাম টুমরো মানে তুমি কি আগামীকাল আসবে এটা একটা পার্ট। তো এই প্রথম পার্টটা যেটা কমা দিয়ে আছে এটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে রিপোর্টেড স্পিচ সেই টেন্সে করতে হয়। রিপোর্টিং ভার্বে দেখো সেড টু আছে, তো সেড টু থাকলে কি করব আমরা না, এখানে রিপোর্টেড স্পিচে দেখো শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তার মানে প্রশ্ন করছে, অর্থাৎ এখানে লিখবো আমরা কি বুলবুলি 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 সেড টু এর জায়গায় কি করব, আক্সড করব। সেড টু এর জায়গায় কি করব, আক্সড। বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড, আক্সড হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো না উইল ইউ কাম টুমরো। দেখো উইল ইউ কাম টুমরো, এই যে কমার জায়গায় কি বসাবো, ইফ বসাবো। ইফ, এইবার সাবজেক্টটা আগে চলে আসে, আর এই যে মডাল ভার্বটা আছে এই ভার্বটা পরে চলে যাবে। তাহলে বুলবুলি তো তার ফ্রেন্ডকে বলেছে, তার বান্ধবীকে বলেছে, তো বান্ধবীর জন্য আমরা ইউ এর জায়গায় কি লিখব, সি লিখব। ইফ সি, এইবার উইলটা পরে গিয়ে এটা পাস্টে হয়ে যাবে উড। ইফ সি উড, তারপরে কি হবে, কাম টুমরো যেমন আছে, কাম কাম টুমরো, টুমরোটা হয়ে যাবে কি না দ্য নেক্সট ডে। টুমরো থাকলে করে দেবে দ্য নেক্সট ডে। পরের প্রশ্ন কি আছে না, পরেরটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, পৌলমি সেজ আই অ্যাম ফাইন। দেখো পৌলমি সেজ, সেজ আছে, ভার্বের সঙ্গে যদি এস যুক্ত থাকে তাহলে জানবে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা লিখব কি না পৌলমি পৌলমি সেজ, এইবার কমার জায়গায় কি বসাবো, দেখো এখানে ফুল স্টপ আছে, রিপোর্টেড স্পিচের শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা এখানে কি বসাবো, দ্যাট। এইবার পৌলমীর জন্য কি হবে, আয়ের জায়গায় হয়ে যাবে সি, পৌলমী মেয়ে তার জন্য সি। এইবার সেইজটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অ্যামটাও প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে, সি এর সঙ্গে অ্যাম হয় না, ইজ হয়। ইফ দ্যাট সি ইজ, এইবার ফাইন, তাহলে কি হলো, পৌলমী সেজ দ্যাট সি ইজ ফাইন। পরেরটা সি এ কি আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টিচার ছাত্রদেরকে বলল, কি বলল না কিপ কোয়াইট, অর্থাৎ চুপ করে থাকো। তাহলে এখানে টিচার স্টুডেন্টসদেরকে কি অর্ডার করছে, তাহলে কি হবে না দ্য টিচার আমরা সেড টু এর জায়গায় লিখব অর্ডার্ড, অর্ডার করলো, অর্ডার্ড দ্য স্টুডেন্টস অর্ডার দ্য স্টুডেন্টস কি করলো না কিপ কোয়াইট। এইবার যখন অর্ডার্ড হবে এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্ডার করা, রিকোয়েস্ট করা, প্রপোজ করা, এগুলো এই ধরনের সেন্টেন্সকে কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কমাটা উঠে গিয়ে এই জায়গায় দ্যাট বসে না, টু বসে, টু কিপ কোয়াইট, টু কিপ কোয়াইট। আর টু যখন বসাবে তখন তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে পাস্ট টেন্স করার দরকার নেই গো। তারপরে মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলল মে ইয়োর ড্রিমস কাম ট্রু, তোমার স্বপ্ন সত্যি হোক। তা মা অ্যাকচুয়াল আমার জন্য কি করছে, উইশ করছে। তাহলে মাই মাদার সেড টু এর জায়গায় কি হয়ে যাবে, উইশড হয়ে যাবে, উইশ করছে, মাই মাদার উইশড মি। তারপরে দ্যাট এইবার দেখো এখানেও তাই, এই মডাল ভার্বটা পরে চলে যাবে আর সাবজেক্টটা আগে চলে আসবে। তাহলে মে ইয়োর ড্রিমস কাম ট্রু, তার মানে আমাকে বলছে তোমার ড্রিম স্বপ্ন সত্যি হোক, তার মানে আমার ড্রিম সত্যি হোক বলছে। তার মানে আমারটা ইয়োরটা হয়ে যাবে মাই ড্রিমস, এই যে ইয়োর ড্রিমসটা হয়ে যাবে মাই ড্রিমস, দ্যাট মাই ড্রিমস। এইবার মেটা হয়ে যাবে কি মাইট, মেয়ের পাস্ট টেন্স হয়ে যায় মাইট, মাই ড্রিমস মাইট কাম ট্রু। তাহলে কি হলো না মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। পরের প্রশ্ন কি আছে না দ্য স্টুডেন্টস সেড, স্টুডেন্টসরা বলল, কি বলল, স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড,
আমাদেরকে অনুগ্রহ করে অ্যালাউ করুন মাঠে খেলা করতে। তাহলে এটা কি করছে, রিকোয়েস্ট করছে, যে প্লিজ বলা আছে মানে রিকোয়েস্ট করছে। তাহলে দ্য স্টুডেন্টস সেডের জায়গায় কি বসাবো, তাহলে প্লিজের জন্য আমরা বসাবো রিকোয়েস্ট করলো, কাকে রিকোয়েস্ট করলো, না স্যারকে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্টেড স্যার। তাহলে এই যে আগেই বলেছি যে রিকোয়েস্ট করা বা অর্ডার করা বোঝালে দ্যাট না বসিয়ে আমরা বসাবো টু, যে রিকোয়েস্টেড স্যার টু অ্যালাউ আসটা হয়ে যাবে কি দেম, মানে তাদেরকে। এখানে বলছে যে আমাদেরকে অ্যালাউ করুন, হয় আমরা যখন বলবো তখন কি বলবো, অ্যালাউ দেম, তাদেরকে অ্যালাউ করতে, টু প্লে, তারপর যেমন আছে টু প্লে ইন দ্য ফিল্ড। এইভাবে তোমরা ন্যারেশন চেঞ্জগুলো করবে। বাকি কোশ্চেনের আনসারগুলো নেক্সট ভিডিওতে করে দেবো।